সাথে সবাই দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান রওজাতুল উলুম নারিকেলতলা ও ইসগাঁও মাদ্রাসা জগন্নাথপুর সুনামগঞ্জ কর্তৃক আয়োজিত আজকের ৪৯তম বার্ষিক ওয়াজ মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত দেশ বরেণ্য বুজুর্গানে দ্বীন হযরত উলামায়ে কেরাম, সমবেত দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে আজকের এই মোবারক মজলিসে বুজুর্গানে দ্বীনদের সোহবতে আসার বসার, কোরআন ও সুন্নাহর কিছু কথাবার্তা বলার ও শোনার তৌফিক দান করেছেন। মহব্বতের সাথে আওয়াজ করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম উপস্থিতি, যারা কষ্ট করে এসেছেন বসেছেন, আমি বিনয়ের সাথে অনুরোধ করব সময়কে কোনোভাবেই নষ্ট করা যাবে না। ডাইন বাম উপরে নিচে পিছে কোনো কিছু দেখার বাকি থাকবার কথা না। বিনয়ের সাথে অনুরোধ করছি সবাই একটু আমার দিকে তাকাইবেন, কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। মাঝে মাঝে যদি একটু কথা বলার দরকার হয়, একটু আওয়াজ করার দরকার হয়, তাহলে অবশ্যই আমি আশাবাদী আপনারা একটু আওয়াজ করে উত্তর দিবেন, আমাকে একটু সহযোগিতা করবেন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের কলবুল কোরআন যে সূরাকে কোরআনের হৃদপিণ্ড বা হার্ট বলা হয়, এই সূরা থেকে দুইখানা আয়াত আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি। 23 নম্বর পারার একেবারে প্রথম আয়াত থেকে তিলাওয়াত করেছি। এই আয়াত কারিমাগুলোকে সামনে রেখে আপনাদের সামনে কয়েকটি কথা বলার আশা করেছি। আল্লাহ যেন বলবার, শুনবার, বুঝবার এবং আমল করবার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আমিন। কোনো ভূমিকা ছাড়া একেবারে সরাসরি যেখানে থেকে তেলাওয়াত সেখান থেকেই কথা শুরু করতেছি। প্রথমেই আপনারা খুব খেয়াল করবেন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে কি বলতে চাচ্ছেন। এখানেও আমাদের একটু কথা, কোরআন আল্লাহর কালাম, তবে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ব্যক্তি, অনেক সম্প্রদায়, অনেক গোষ্ঠী, অনেক জাতির অনেক বক্তব্য, অনেক কথাবার্তা কোরআনে আল্লাহ আয়াত আকারে নাজিল করেছেন। কোরআন আল্লাহর কালাম, কিন্তু আল্লাহ তাদের কথাটা আল্লাহর ভাষায় আল্লাহ প্রকাশ করছেন। তো খেয়াল করে বুঝবেন, আয়াতে কারিমার শাব্দিক তরজমার দিকে তাকাইলে আমরা খেয়াল করতে পারবো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা লিয়া, আমার কি হলো। খুব খেয়াল করে বুঝছেন, লা আ'বুদুল্লাযী ফাতারানি, ওই সত্তার ইবাদত আমি করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন। ওয়া ইলাইহি তুরজাউন, এবং তোমাদেরকেও তার দিকেই প্রত্যাবর্তন করানো হবে। তাহলে নিশ্চয়ই এই কথাটা আল্লাহ তার কালাম হিসেবে বলেছেন, কিন্তু বক্তব্যটা মূলত অন্য কাহারও। যদি কেউ বলে যে আমার কি হলো, আমি ওই আল্লাহর ইবাদত করব না যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, তাহলে অবশ্যই কথাটা কোনো না কোনো মানুষের। একটু চিন্তা করলেই আমরা বুঝবো যে আল্লাহ রাব্বুল আলামিন কোন একজন ব্যক্তির কথাটা আল্লাহ কালাম আকারে এখানে নকল করেছেন। সেই ব্যক্তিটার নাম হলো হাবিব। তার পেশা ছিল সে একজন মিস্ত্রি, সেই জন্য তাকে বলা হয়তো নাজ্জার, মিলায়া একসাথে হলো হাবিবে নাজ্জার। একেবারে এতটুকু কথা যদি এখানে স্মরণ রাখেন, তাহলে আমরা একটু পিছন দিক থেকে আবার এখানে আসলে মোটামুটি সবটা কথা আপনাদের বুঝে আসবে বলে আমি আশা করতেছি। বর্তমান সিরিয়া নামে যে একটা রাষ্ট্র আছে, আমরা সিরিয়া বলি, আরবের লোকেরা সুরিয়া বলে। তারা সিরিয়া বলে না, সুরিয়া, সুরিয়া, হ্যাঁ তারা সুরিয়া বলে, আমরা সিরিয়া বলি।
এই সিরিয়াতে একটা জায়গা আছে, একটা শহর আছে, সমুদ্র উপকূলে অবস্থিত, সমুদ্রের পারে, আমরা যেটা বলি নদীর পারে, সমুদ্র উপকূলে অবস্থিত একটি শহর, নাম তার এন্তাকিয়া। এই এন্তাকিয়া শহরটা সমুদ্র উপকূলে হওয়ার কারণে এটা বাণিজ্যিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এখনো পর্যন্ত আমাদের দেশে যেই সকল বাজার নদীর পাড়ে অবস্থিত, এইগুলো বাণিজ্যিকভাবে একটু সুবিধাজনক জায়গাতে থাকে মালামাল পরিবহনের দিক থেকে। বর্তমান দুনিয়ায় যেখানে বাসে করে মাল নেওয়া যায়, ট্রাকে করে মাল নেওয়া যায়, ট্রেনে করে মাল নেওয়া যায়, বিমানে করে মাল নেওয়া যায়, পরিবহনের ব্যবস্থা আছে, এরপরেও সিংহভাগ বাণিজ্যিক মালামাল এখনো সমুদ্র পথেই যাতায়াত করে, পরিবহন হয়ে থাকে। সেই এন্তাকিয়া শহরের মানুষ, লম্বা ঘটনা আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন সূরা ইয়াসিনে, আমি এত লম্বা করে বলতে পারবো না, খুব সংক্ষেপে। এই শহরের মানুষ একটা সময় গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়ে দেবদেবী আর মূর্তি পূজা করতে শুরু করেছে। শুধু একটি কথার জবাব আপনাদের কাছে চাইবো, যে মূর্তি কি আসলে মাবুদ হতে পারে? মাবুদ হওয়ার মতো কোনো যোগ্যতা কি মূর্তির কাছে আছে? নাই। মাবুদ হওয়ার জন্য কিছু কোয়ালিটি লাগে, কিছু যোগ্যতা লাগে। সেই যোগ্যতাগুলোর মধ্যে অন্যতম একটা যোগ্যতা হলো, যিনি মাবুদ হবেন তিনি কখনোই মরতে পারবেন না। তিনি কখনোই মরতে পারবেন না, অনস্তিত্ব কখনোই হতে পারবেন না। এমন অতীত হবে না যে উনি নাই, এমন ভবিষ্যৎ হবে না যে তিনি থাকবেন না, এমন সত্তা মাবুদ হবেন। এবার আপনারা আশা করি আওয়াজ করে জবাব দিবেন, অতীতে এমন সময় নাই যখন তিনি ছিলেন না, ভবিষ্যতে এমন সময় হবে না যখন তিনি থাকবেন না, এমন সত্তা কয়জন? মাশাআল্লাহ, আওয়াজ করে সবাই মিলে বলেন কয়জন? কে তিনি? কে তিনি? যখন কিছুই ছিল না তখন কে ছিলেন? যখন কিছুই থাকবে না তখন কে থাকবেন? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। সব যখন ধ্বংস হয়ে যাবে তখন একমাত্র কে বাকি থাকবেন? তাহলে যেই বস্তু হারায়া যায়, যেই বস্তু মরে যায়, যেই বস্তু কখনোই জীবিতই না, এমন বস্তু কখনোই মাবুদ হইতে পারে না। কিন্তু সময়ে 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 মানুষ আল্লাহকে ভুলে গিয়ে সেই মূর্তি পূজাই শুরু করেছে, তারাও শুরু করেছে। এই জাতির হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথম তাদের কাছে দুইজন নবী প্রেরণ করেছেন, দুইজন রাসূল প্রেরণ করেছেন। এই দুইজন এসে বলছে, ও দুনিয়ার মানুষ, তোমরা মূর্তি পূজা বাদ দাও, এই মূর্তি মাবুদ না, মাবুদ একমাত্র কে? আল্লাহ। তোমরা সেই আল্লাহর ইবাদত করো, সেই আল্লাহকে বিশ্বাস করো, সেই আল্লাহর কদমে সিজদা দাও। মুহতারাম হাজিরিন, নবী রাসূল দুইজন গেলেন, দুইজন নবী গিয়ে তাদেরকে এই কথা বললেন, আর তারা এই দুইজন নবীকে উত্তর দিছে কি জানেন? ও তোমরা দুজন মিথ্যাবাদী। আলহামদুলিল্লাহ। إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون। আল্লাহ বলেন দুইজন পাঠাইলাম রাসূল, দুইজন। তারা গিয়ে কয়, দুনিয়ার মানুষ তোমরা বলো আল্লাহ এক, তোমরা বলো আল্লাহ এক, মাহবুদ আর কেউ হতে পারে না। এই দাওয়াত দিলে তারা কয় তোমরা দুজন মিথ্যাবাদী। জোরে আওয়াজ করে নাউযুবিল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুইজনকে তারা মিথ্যাবাদী বলেছে, আমি আরো একজন তাদের সাথে আরেকজন রাসূল পাঠাইলাম, ফাআযাজনা বিসালিস, তিন নাম্বার আরেকজন রাসূল পাঠাইয়া এই দুইজনকে শক্তিশালী করেছে। আগে ছিল দুইজন, এখন হয়েছে কয়জন? বলেন না, তিনজন। তিনজন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, এবার একসাথে ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন, তারা বলছে যে আমরা সবাই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি রাসূল হিসেবে, তোমাদেরকে একত্ববাদের দাওয়াত দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিচ্ছি, তোমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। এখন এই জালেমের জবাব দিয়ে দেখেন পরের আয়াতে আল্লাহ বলেন, قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون। এই তিনজন নবী
তাদেরকে গিয়ে বলছে তোমরা বলো আল্লাহ এক, আর তারা কয় কি তোমরা তো আমাদের মতো মানুষ হইবে, তোমরা নবী হইলে। আমি মাঝে মাঝে বুঝি না এই কথাটা যারা বলছিল তারা তো মূর্তি পূজারী ছিল, কাফের ছিল। তাদের ধারণা ছিল যারা নবী হবেন তারা মানুষ হতে পারবে না। কিন্তু দুর্ভাগ্য আমাদের দেশে যারা মুসলমান এমনকি নবীর আশেক বলে দাবি করে, তারাও কয় নবী আবার মানুষ হয় কেমনে, যারা মানুষকে বেরো হবে। আমার কথা কি আপনারা বুঝেন না নাকি? আমি নতুন আইছি আপনাদের কাছে, তাহলে আপনারা আওয়াজে আর ভাবে বোঝা যায় যে আমার আজকেই জীবনের প্রথম দেখছেন। আর একটু নড়াচড়া লাগবে, আর একটু নড়াচড়া লাগবে। তারা তো কাফের ছিল, মূর্তি পূজারী ছিল, বুঝতো না এই জন্য তারা কয় নবী আবার মানুষ হয় কেমনে। আমাদের দেশের আশিক রাসূলরা কয় নবী মানুষ হবে কেমনে, নবীরে যারা মানুষ নেব এরা মুসলমান না, এরা কাফের, এরা ওয়াহাবি। মাঝে মাঝে অবাক হয়ে যায়, নবী তো দুনিয়াতে আগমন করেছিলেন কাফের বেঈমানদেরকে মুসলমান বানানোর জন্য, আর আমাদের দেশের কিছু আশিক রাসূল ভাইয়েরা আদা জল খেয়ে ময়দানে নামছে মুসলমানদের কাফের বানানোর জন্য। আমরা চাই বর্তমান এই সময় না, এখন আর এই ধাক্কাধাক্কি আর ঠেলাঠেলির সময় এখন না। আমার বন্ধুরা দোয়াল্লিন নিয়ে এখন মারামারি করার সময় না, যেখানে 200 কোটি মুসলমান দুনিয়া আর 80 লাখ ইহুদি পাইকারি ভাবে মুসলমান হত্যা করে। না তারা অ্যাম্বুলেন্সে নিরাপদ, না তারা মসজিদের ভিতরে নিরাপদ, না হাসপাতালে নিরাপদ। আমার বন্ধুরা এমন সময় এই ধাক্কাধাক্কির সময় না, এখন সময় এসেছে 200 কোটি মুসলমান একসাথে ঐক্যবদ্ধ হয়ে ওই বর্বর জালিমদের মোকাবেলায় রুখে দাঁড়ানো। আল্লাহু আকবারের স্লোগান হবে এমন জোরে যে আল্লাহু আকবার আওয়াজে ইসরাইল নামের রাষ্ট্র মানচিত্রে কোনো নাম ও নিশানা যেন না থাকে। বুঝে মোহতারাম হাজিরিন, জোশে হুশ হারাইলে হবে না, এটাও মনে রাখতে হবে। স্লোগান দেওয়ার আগে কি বলবো আমি, এটাকে আগে মানে স্থির করতে হবে, একটু শক্ত করে নিতে হবে। ইসরায়েলের শত্রুরা যদি হয় হুঁশিয়ার, তো অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়ায়? মোহতারাম হাজিরিন, হয় না? ভালো খেয়াল করে কথা বলতে হবে, খেয়াল করে। আপনাদের কষ্ট হবে না তো আমি আশা করতেছি। আমার কষ্ট হবে কথা বলতে, কিন্তু তারপরও আপনাদের দিকে তাকিয়ে আমি সর্বোচ্চ সময় মানে সময়টাকে সর্বোচ্চ কাজে লাগানোর চেষ্টা করব, যাতে করে কম সময়ে বেশি কথা ইনশাআল্লাহ আমি বলতে পারি। আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, আমাদের অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, আমরা কোন দিকে কোথায় আসি যে 200 কোটি মুসলমান 80 লাখ ইহুদি আজকে মুসলমান পাইকারি ভাবে মারে, আর আমরা তাকায় দেখি। অনেকটা এমন, তারপরেও আমরা অনেকে ভাবি যে আমরা খুব উন্নতির দিকে আছি, আমরা খুব উন্নয়ন করছি, আমরা উন্নত হয়েছি। কোথায় উন্নতি হয়েছে সেটা আমি জানি না মুহতারাম হাজিরিন, তবে চরিত্রগতভাবে আমাদের যথেষ্ট পরিমাণ অবস্থা খারাপ থেকে খারাপের দিকেই যাচ্ছি, কোনো উন্নতির আলামত দেখা যাচ্ছে না। এখন গাড়িতে যারা ঢাকা যান বাসে করে, ওই যাত্রাবাড়ি যাওয়ার আগেই কাছাকাছি এরকম জায়গাতে গেলেই দেখেন হেল্পাররা এখন সংকেত দেয়, জানালার পাশে যারা আছেন মোবাইলটা সাবধান। উন্নতি আমরা বুদ্ধি বিষয় কথা বুঝলেন না। ঢাকাতে বের হইবার সময় যাত্রাবাড়ি যদি জ্যামে পড়েন তো দেখবেন মাইকে মানে হেল্পারে বলবো জানালার পাশে যারা আছে সাবধান, মোবাইলটা একটু সাবধানে রাখেন, জানালা আটকায় দেন। তাহলে গাড়ির ভিতরে বসেও আপনি আপনার জিনিসটাকে নিরাপদে রাখতে পারতেছেন না, কোন সময় জানি টান মেরে নিয়ে যান। শুধু এটা না, আমরা আরেকটা বলি, আমরা তো আমার চেয়ে বিষয় ভালো বুঝবেন। বিমানে যদি উঠেন, বিমানে আপনি যেই সিটে বসবেন সামনের সিটের পিছনে একটা পকেট আছে, এই পকেটের মধ্যে এমন একটা কার্ড আছে, এটাকে নিরাপত্তা নির্দেশিকা বলে। এটা পড়বার কথা মাইকে ঘোষণা করে আপনারা এটা একটু পড়েন। এটার মধ্যে কিছু দিক নির্দেশনা আছে, বিমান ইমার্জেন্সি ল্যান্ডিং করলে কি করবেন, কোন দিক দিয়ে দরজা আছে, কোন দিক দিয়ে যাইবেন, পানিতে যদি নামে তাহলে কি করবেন, এই জাতীয় কিছু দিক নির্দেশনা আছে। তো এই কার্ডটা নিয়ে আমি পড়তে একেবারে নিচে গিয়ে দেখি নিচে লাল অক্ষরে ইংরেজিতে লেখা আছে। ইংরেজিটা মুখস্থ করার চেষ্টা করছি, আমার হইছে না। তবে বাংলা অনুবাদটা হলো মানে এই কাগজটা পড়ে দয়া করে এখানে রেখে যায়, আবার বিমান থেকে নিয়ে যায়। আমি মনে হয় আপনাদেরকে কথাটা বুঝাইতে পারছি না। এটা একটা কাগজ, এটা এখানে একটা কার্ড, এটার মধ্যে কিছু নিয়ম নীতি লেখা আছে। এই কার্ডটাও না নেওয়ার জন্য লাল কালি দিয়ে লিখে অনুরোধ করতে হয় যে এই কার্ডটা দয়া করে পড়ে এখানে রেখে যায়, বিমানের থেকে বাহিরে কেউ নিয়ে যায় না। তাহলে আমার চরিত্র কত ভালো হয়েছে যে এমন একটা কার্ড, এমন একটা কাগজ, এটাও
এখন আমাদের হাত থেকে নিরাপদ না। মুহতারাম হাজরিন, সেই জন্য দুঃখ করে বলতে হয়, আমাদের আভিজাত্য রোড গার্ডের উন্নতি না, আমাদের আভিজাত্য বিল্ডিং এর উন্নতি না, আমাদের আভিজাত্য বাড়ি গাড়ির উন্নতি না, মুসলমানের আভিজাত্য হলো ইমামের আমলের উন্নতি। আমিরুল মুমিনিন হযরত ওমর অর্ধজাহান শাসন করতেন। যেই ব্যক্তি মসজিদে নববীর মিম্বরে দাঁড়াইলে গায়ে আযান তালিওয়ালা জামা জুমার নামাজে ইমামতের জন্য দাঁড়াইতেন, ওনারা অর্ধজাহান শাসন করেছেন। আর আজকে আমরা টাকা পয়সার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, বিমান কামানের অভাব নাই, অথচ আমরা মুসলমান অ্যাম্বুলেন্সে